আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও না। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। আমি ফেসবুকে সব ফটো ডিলিট করে দিয়েছি। আমি সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি সব দোষ আমার। আর কেউ সুমিকে জ্বালাবে না। আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখবো। চাচা আসছি। দেখেছি সোজা হয়ে গেছে। কথা আছে না, হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদেরকে সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি। ভাবলাম দেখা করেই বলবো, তাই আর ব্যাক করি। কিছু বলছিলি? না ওই আগের সাথে রাধার নাকি ঝামেলা হয়েছে, গ্রামে সব বলা কাকা করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, জানোয়ারটাকে মানুষ তো আর করতে পারলাম না। যেখানে যাই সেখানেই ঝামেলা। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এই রাজা, কি হলো আব্বা? তো চাচাকে বল কালকে ঝামেলা করছিলি কিসের জন্য? আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না ঠিক আছে, তুমি আমার ছেলে হয়েছো, ও আমার ভাগ্নি হচ্ছে, ভাই ভাই ঝামেলা পেলে হয়। আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে যাও গল্প করো। তুমি ফালতু বকাবকি করো, রাজার মন ভালো। তো প্রমোটারি ব্যবসা এখন কেমন চলছে? ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম, দুজন রেস্টি করে দিয়েছে, কিন্তু জামাইটা আবার একটু প্যাঁচ বাগান। ও একদিন কানে মেশিন চলে সব ঠিক হয়ে যাবে। এই কদিন একটু সাবধানে থাকি, নতুন ওসি এসে খুব লেট করছে। লেট করে কি করবে, শুধু মেশিন গুলো নিয়ে যাবে, আমাদেরকে ছাড়ানোর জন্য তুমি তো আছোই। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। মেশিন সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের সে একটা মাটির ঘরটা ছিল না, ওখানেই সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, তুই একটু সামনে রাখিস নি। কোনো অসুবিধা হবে না। এসব কোথায় গেলি রে? ভাইকে মাংস দে। ব্রেকিং নিউজ, গ্রেপ্তার সভাপতি আনারুল শেখ ও তার 2 সঙ্গী। বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আনারুলের বাড়িতে মাঝরাতে হানা দেয় পুলিশ। 6 রাউন্ড গুলি সহ 7টা পিস্তল উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ওসি বরুণ বিশ্বাস। আব্বা আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিটলার লোক, এটাই তো রাজনীতি। এখন আর ছাড়া পাবে না। ওর যা কেস আছে, কম করে হলেও 3 বছর তো থাকছেই। বাহ, এবার তুমি রাজার রাজনীতিটা দেখলে। এত কষ্ট দেব ওদের রুহু শুদ্ধ কেঁপে উঠবে। হ্যাঁ বলো ভাবি। আমি কি বসে আছি? আমি সব খোঁজ লাগিয়েছি ভাবি। এমএলএ মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। কতবার নিষেধ করলাম, একটু সাবধানে থাকিস। আমার কথা শোনে না তো, সব সময় ঝামেলায় জড়াবে। একটু দেখেন না ভাই, কি করা যায়? হ্যাঁ আমি দেখছি ভাবি, তুমি কোনো টেনশন করো না।